This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের মুখে বর্ধমানে এবার বিজেপি নেতার বাড়িতে হামলা হলো। তৃণমূলের বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি। পুলিশকে ঘিরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ উঠছে। পুরসভার 22 নম্বর ওয়ার্ডে ঘটনা এটি। রাতে বিজেপি নেতা যার নাম মহাদেব মাল তার বাড়িতে হামলা চলে। গভীর রাতে বলা ভালো। বাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এলে পুলিশের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের বচসা বেঁধে যায়। অনুমতি না নিয়ে কেন পুলিশ এসেছে, অনুমতি না নিয়ে পুলিশ কেন এসেছে এ প্রশ্ন তুলে এক প্রকার হম্বিতম্বি করেন তৃণমূল কাউন্সিলর নাড়ু গোপাল ভকত। প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে বিজেপি। হঠাৎ করে ওরা সকাল থেকে আমাকে কিছু বলেনি। এই পাশের বাড়ির এই কুয়াটার আর কি। তো অবাক হয়ে গেছি যে একই ধরনের মানে হতে পারে যে মেয়ে সকালে কাকা বাবা বলে ডাকে, তার ছেলেরা এসে চা খেয়ে এখানে বসে। ফার্স্ট চা পাড়ার 2-4 জনকে, না হলে আমি চা খাই না, ঠিক আছে। এখানে সবাই আসে, মারধর আমাকে করতে পারেনি, আমি দরজা খুলিনি, ঠিক আছে। হ্যাঁ, দরজা খুললে হয়তো আমাদের দুজনকেই হয়তো মারতো, ঠিক আছে। ও তো পার্টি করে না, আমি নাহলে পার্টি করি। আমি বিজেপি পার্টি করি। এমন অত্যাচার করেছে যে আমি যদি বাড়ি থেকে দরজাটা কোনো রকমের জায়গায় খুলতে পারতো তাহলে আমাদের এই দুটো লোককে আজকে আমাদেরকে ঠিক এটা দেখতে পারতেন না। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ওই তো লোহার দরজাকে বেঁকিয়ে দিচ্ছে, মানে বুঝতে পারছেন কি অবস্থা করছে। লোহার দরজাকে ভেঙে দিচ্ছে। হ্যাঁ, আতঙ্কে আছি। সারা রাজ্যে আমি কি করে থাকবো। ভোট বঙ্গে তৃণমূলের গোষ্ঠী কোন্দল কিন্তু থেমে নেই। গঙ্গারামপুরের ছবি আপনাদের দেখাবো, সেখানে গোষ্ঠী কোন্দল চরমে উঠেছে। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে, যে কারণে শুরুতেই বললাম গোষ্ঠী কোন্দল চরমে। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূলের কর্মী যার নাম, তিনি গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে গঙ্গারামপুর থানার পুলিশ শুরু করেছে। তৃণমূল নেতাদের রেশারেশি নিয়ে বিজেপি প্রার্থী সরব হয়েছেন। ভোটের মুখে দলের কোন দলে খুব স্বাভাবিকভাবেই শাসক দলের অন্দরে অস্বস্তি। কি কারণে গুলি চালালো কিছু জানতে পারলেন? না, এসব জানা নেই। পুরোনো কি কোনো শত্রুতা? হঠাৎ করেই এই গুলিটা কোথায় লেগেছে? গুলিটা লেগেছে গা পাশে লেগে পিছন দিয়ে বেরিয়ে গেছে, সামনে দিয়ে লেগে পিছন দিয়ে। বর্তমানে কি অবস্থা আপনার দাদা? আর আইসিইউতে ভর্তি আছে। আপনার দাদা কি একাই ছিল গাড়িতে? দাদা একাই ছিল। আর ওরা কতজন ছিল? ওরা 3 জন ছিল। বুথে দল হারলে 24 ঘন্টার মধ্যে বুথ সভাপতিকে ছাঁটাই করা হবে। ভোট বাংলায় বর্ধমান উত্তরে হুঁশিয়ারি দিলেন তৃণমূল শ্রমিক নেতা। বর্ধমানে বাঘার অঞ্চলে তৃণমূল প্রার্থী নিশীথ মালিকের সমর্থনে সভা থেকে এই হুমকি, এই শাসানি। সেখান থেকেই বুথ কর্মীদের হুঁশিয়ারি দেন শ্রমিক সংগঠনের সভাপতি রানা ভট্টাচার্য। দল হারলে পদত্যাগ করতে হবে জেলার ভোটার নেতাদেরও হুমকি দিয়েছেন এই শ্রমিক নেতা। তৃণমূল ভয় পেয়ে গিয়েছে, নিচুতলার কর্মীদের বক্তব্যে তা স্পষ্ট। ঠিক এইভাবেই গোটা বিষয়টার কটাক্ষ করেছেন বিজেপি নেতা। 4 তারিখ বিকেলের পর যে বুথ হারবে সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথে যদি কোনো জেলার পদাধিকারী থাকে, ব্লকের পদাধিকারী থাকে, পঞ্চায়েত সমিতির পদাধিকারী থাকে, গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকে, তাকে 24 ঘন্টার মধ্যে রিজাইন করতে হবে।